আসসালামু আলাইকুম। পল্লী বিদ্যুৎ সেবা 24-এ আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে ছোট্ট একটা টপিকস নিয়ে আপনাদের সাথে কথা বলবো, সেটা হচ্ছে মিটার ভাড়া। মিটার ভাড়া কারা দেবেন, কারা দেবেন না, কাদের কাছ থেকে মিটার ভাড়া নেওয়া হবে, কাদের কাছ থেকে মিটার ভাড়া নেওয়া হবে না। আপনারা জানেন ইতিমতো এই মিটার ভাড়া, ডিমান্ড চার্জ, এইগুলো নিয়ে ফেসবুকে তুমুল ভাইরাল এবং তুমুল ঝড় উঠে গেছে। কিছু কন্টেন্ট ক্রিয়েটর এই মিটার ভাড়া, ডিমান্ড চার্জ এইগুলো নিয়ে কি যে একটা হযবরল সৃষ্টি করছে, তারা বুঝে করতেছে কি না বুঝে করতেছে এটা আসলে আমার বোধগম্য না। আপনাকে আগে সর্বপ্রথম বুঝতে হবে, মিটার ভাড়ার বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ প্রতিমন্ত্রী সংসদে কিন্তু একটা কথা বলছে মিটার ভাড়ার বিষয়ে। তিনি স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে, কেউ যদি মিটার কিনে সংযোগ নেয়, সে যদি মিটার কিনে সংযোগ নেয়, তার কাছ থেকে কোনো বিদ্যুৎ অফিস, কোনো বিদ্যুৎ সেক্টর তার কাছ থেকে মিটারের ভাড়া নেবে না। আর যদি ওই বিদ্যুৎ সেক্টর বা ওই বিদ্যুৎ সংস্থা বা ওই বিদ্যুৎ কোম্পানি যদি তাদের নিজস্ব মিটার দিয়ে আপনাকে সংযোগ দেয়, তাহলে কিন্তু আপনাকে মিটারের ভাড়া 100% দিতে হবে। এটা বাংলাদেশ বিদ্যুৎ প্রতিমন্ত্রী মহোদয় স্যার ক্লিয়ার করছে। এখন আপনাদের প্রশ্নে আসি, আপনারা অনেকেই বলেন যে কি মিটার আপনারা কিনছেন, কিভাবে মিটার কিনছেন? কোনো ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে, সেই ডকুমেন্টসটা আপনি নিয়ে বিদ্যুৎ অফিসে যাবেন। যদি সেটা যথাযথ হয়, অবশ্যই বিদ্যুৎ অফিসে আপনার কাছ থেকে মিটার ভাড়া কাটা বন্ধ করবে। এখন আমি ছোট্ট করে আপনাকে ক্লিয়ার করি, আমরা যখন মিটার সংযোগ নেই তখন আমরা কি করি? আমরা যারা গ্রাহক সদস্য আছি বা গ্রাহক সদস্যগণ যারা আছেন, যারা মিটার নতুন মিটারের সংযোগ নিতে চান, তারা করেন কি, ডিরেক্টলি অফিসে যাইতে চান না, তারা ডাইরেক্ট অফিসে যোগাযোগ করেন না, অফিসে যান না। তাদের নিজেদের সময় বাঁচানোর তাগিদে, তাদের ব্যবসা বাণিজ্যের কাজে ব্যস্ততা থাকার কারণে তারা মধ্যস্তর একজন ব্যক্তি, সে হতে পারে ইলেকট্রিশিয়ান বা অন্য কেউ, তার সাথে কন্ট্যাক্ট করে যে ভাই কি আপনি আমাকে নতুন একটা মিটার সংযোগ দিয়ে দিবেন, নতুন একটা মিটার নিয়ে দিবেন বিদ্যুৎ অফিস থেকে বা পল্লী বিদ্যুৎ অফিস থেকে, আপনি এর জন্য কত টাকা নেবেন। এখন ওই ইলেকট্রিশিয়ান সে যদি সৎ ভালো হয়, আপনার কাছ থেকে যেটা খরচ হবে তার যে মজুরি সেইটুকুই সে নেবে। আর যদি তার মধ্যে যদি ঘাবলা থাকে, তাহলে আপনাকে ভুলভাল বুঝিয়ে আপনার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিতে পারে। সব ইলেকট্রিশিয়ান না, অনেক ভালো ইলেকট্রিশিয়ান আছে, আমি দেখছি, আমার দেখা চেষ্টা করবে। এখন নতুন মিটারের আবেদনের প্রক্রিয়াটা কিন্তু সম্পূর্ণ অনলাইনে। আপনি চাইলে আপনার ঘরে বসে আপনি অনলাইনে আবেদন করবেন। অনলাইনে আবেদন করে টাকাটাও কিন্তু আপনি রকেট যে মোবাইল ব্যাংকিং অ্যাপস রয়েছে, সেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে কিন্তু রকেট অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনার টাকাও আপনি পরিশোধ করতে পারতেছেন। এখন আপনি করতেছেন কি, আপনি ডাইরেক্টলি আপনি নিজে না করে মাঝে একজন ব্যক্তিকে ধরে তার কাছে আপনি কি করতেছেন, 4,000 বা 5,000 টাকা বা 3,000 টাকা আপনি দিচ্ছেন। এখন এটা দিয়ে আপনি মনে করতেছেন কি আপনি মিটার কিনে নিয়েছেন, আপনি মিটার কিনছেন। আরে ভাই না, আপনি মিটারে কত টাকা জমা দিয়েছেন আপনি কি তার কাছ থেকে জেনে নিয়েছেন? একবার কি জানার চেষ্টা করছেন বিদ্যুৎ অফিস বা পল্লী বিদ্যুৎ অফিস আপনার কাছ থেকে কত টাকা নিয়েছে একটা মিটার সংযোগ দেওয়ার জন্য? বিদ্যুৎ অফিসে আমি আপনাদেরকে আজকে ক্লিয়ার করব, একটা নতুন মিটারের সংযোগ নিতে হলে বিদ্যুৎ অফিস আপনার কাছ থেকে 3টা ফি নেয়। 3টা ফি আপনার কাছ থেকে নেয়, 3টা ফি। একটা হচ্ছে আপনার কাছ থেকে আবেদন ফি নেয়, 2 নম্বর হচ্ছে আপনার কাছ থেকে জামানত ফি নেয়, 3 নম্বর হচ্ছে আপনার কাছ থেকে মেম্বারশিপ ফি নেয়, অর্থাৎ সদস্য ফি নেয়। এখন এই ফি 3টা কী কী আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। আমার কাছে কাগজ আছে, বাংলাদেশ গেজেট 2024 সালে যেটা প্রকাশ হয়েছে, সেই গেজেটটা আমার কাছে আছে। এই গেজেটে কী লেখা আছে, এই গেজেটের অনুপাতে আমি আজকে আপনাদেরকে বলবো যে একটা নতুন মিটারের সংযোগ নিতে আবেদন ফি আপনার কাছ থেকে কত টাকা নেবে, জামানতের ফি কত টাকা নেবে, মেম্বারশিপ ফি কত টাকা নেবে। এই গেজেটের আলোকেই আজকে আমি আপনাদেরকে দেখাবো যে একটা নতুন মিটার সংযোগ নিতে আনুমানিক আপনার কত টাকা অফিসে জমা দিতে হয়, বিশেষ করে পল্লী বিদ্যুৎ অফিসে। এখন আসি, ধরলাম আপনি একজন আবাসিক গ্রাহক, আপনার কাছ থেকে আবেদন ফি বাবদ আপনার কাছ থেকে নেবে হচ্ছে, দেখেন, নতুন সংযোগ এবং লোড পরিবর্তনের আবেদন ফি প্রতিটি মিটারের জন্য
প্রত্যেকটা মিটারের জন্য এক ফেজ সংযোগ মিটার যদি হয়, যেহেতু আবাসিক মিটারগুলো সাধারণত আমরা সিঙ্গেল ফেজ প্রোভাইড করে থাকি পল্লী বিদ্যুৎ, আর যদি কেউ বেশি লোড নেয় সেক্ষেত্রে তাদেরকে 3 ফেজ সংযোগ দিয়ে থাকে। তো আমি এক সিঙ্গেল ফেজের কথাই বলি। সিঙ্গেল ফেজ সংযোগের জন্য 120 টাকা হচ্ছে আবেদন ফি নেবে। 120 টাকা কী করবে? আবেদন ফি। তাহলে 120 টাকা হলো আপনার আবেদন ফি, 120 টাকা। এর সাথে সরকারি ভ্যাট নেবে হচ্ছে 15%। আপনি একটু হিসাব করে দেখবেন। তাহলে আমি 15% সরকারি ভ্যাটটা একটু বের করি কত টাকা হয়। তাহলে 120 গুণন 15 ভাগ 100, 18 টাকা। তাহলে 120-এর সাথে 18 যদি যোগ দেই তাহলে 138 টাকা হচ্ছে নেবে আপনার আবেদন ফি। তাহলে সরকারি ভ্যাট 15% আর আবেদন ফি হচ্ছে 120 টাকা। এই টোটাল হচ্ছে 138 টাকা আপনার কাছ থেকে আবেদন ফি নেবে। এখন আসেন জামানত। একটা মিটারের জন্য আপনার কাছ থেকে কত টাকা জামানত নেয় পল্লী বিদ্যুৎ অফিস? LTA এবং LTB সংযোগধারী গ্রাহক যারা রয়েছেন, আবাসিক এবং সেচ সংযোগধারী গ্রাহক যারা রয়েছেন, তাদের জন্য 2 কিলোওয়াট লোড পর্যন্ত জামানত হচ্ছে 480 টাকা। 2 কিলোওয়াট লোড পর্যন্ত যদি হয়, 2 কিলোওয়াট লোড পর্যন্ত আপনাকে জামানত দিতে হবে। প্রত্যেক কিলোওয়াটের জন্য 480 টাকা। ধরলাম আপনি 1 কিলোওয়াট লোড নেবেন, তাহলে 1 কিলোওয়াটের জন্য আপনাকে দিতে হবে 480 টাকা। 480 টাকা। আর যদি 2 কিলোওয়াট লোডের ওপরে হয় সেই ক্ষেত্রে কিন্তু 720 টাকা করে প্রত্যেক কিলোওয়াটের জন্য আপনাকে জামানত দিতে হবে। এটা আসলে হলো জামানত। এখন আসি আরেকটা ফি আপনার কাছ থেকে নেবে, সেটা হচ্ছে MS ফি, অর্থাৎ মেম্বারশিপ ফি। এই মেম্বারশিপ ফির জন্য আপনার কাছ থেকে নেবে হচ্ছে 50 টাকা। 50 টাকা ধরি। এই টোটাল হলো আপনার কাছ থেকে নেবে হচ্ছে ভ্যাট সহ আবেদন ফি নেবে 138 টাকা, জামানত নেবে হচ্ছে আপনার কাছ থেকে 480 টাকা, যোগ মেম্বারশিপ ফি নেবে আপনার কাছ থেকে 50 টাকা। এ হচ্ছে 668 টাকা একটা 1 কিলোওয়াট লোড বরাদ্দকৃত গ্রাহকের জন্য অফিসে ফি জমা দিতে হবে। তাহলে কি কি ফি আপনি জমা দিলেন? আবেদন ফি, জামানত এবং মেম্বারশিপ ফি। আপনাকে কিন্তু আমি ক্লিয়ার করলাম। এখানে কিন্তু পল্লী বিদ্যুৎ অফিস আপনার কাছ থেকে মিটার আপনি কিনে নিলেন, এই কেনা বাবদ কোনো ফি আপনার কাছ থেকে নেয় নাই। যদি মিটার কেনা বাবদ আপনার কাছ থেকে ফি না নিয়ে থাকে তাহলে অবশ্যই আপনাকে সেই মিটারের ভাড়া প্রত্যেক মাসে আপনাকে 10 টাকা করে দিতে হবে, এবং যতদিন আপনার ঘরে ওই মিটারটা সংযুক্ত থাকবে ততদিন আপনাকে মিটারের ভাড়া দিতে হবে। এখন আপনারা করেন কি, মধ্যস্থকার একটা লোক ধরছেন, তার কাছে 5000 টাকা দিয়েছেন, দিয়ে আপনি বলতেছেন আমি তো মিটার কিনে নিয়েছি, মিটার তার কিনে নিয়েছি, তাহলে আমি কেন মিটারের ভাড়া দিব? মিটার রিমুভ করতে গেলে কি হয়, আমি তো মিটার কিনে নিয়েছি, সার্ভিস দপ্তরও কিনে নিয়েছি, এগুলো কেন আপনারা খুলে নিয়ে যাবেন? বিভিন্ন কথা। আশা করি আপনারা ক্লিয়ার হয়েছেন মিটার ভাড়ার বিষয়টা। এরপরে যদি কেউ মিটার কিনে নিয়ে সংযোগ নিয়ে থাকেন, তার যদি ডকুমেন্ট থাকে বিদ্যুৎ অফিসটা যদি আপনি দেখাইতে পারেন, তাহলে অবশ্যই আপনার কাছ থেকে মিটার ভাড়া কাটা বন্ধ করবে যতদিন পর্যন্ত আপনার কেনা মিটারটা দিয়ে আপনার ঘরে সংযোগ থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।